আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার চলে আসলাম তোমাদের কথা মনে করে। এর পূর্বে আমরা যে ক্লাসটি নিয়েছিলাম সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1 এর কিভাবে আমরা বর্গ করতে হয়, এক রাশির বর্গ, দুই রাশির বর্গ, তিন রাশির বর্গ, এই তিন প্রকারের বর্গ আমরা কিভাবে করতে হয় আমরা সেটা সেই ক্লাসে দেখিয়েছিলাম। যদি ক্লাসটা তোমরা না দেখে থাকো, আজকে লাইভের পরে আমরা কমেন্টে সেটা লিঙ্কটা দিয়ে দিব, দেখে নিবে। আজকে চলে যাই চার রাশির বর্গ কিভাবে করতে হয় সেই সম্পর্কে একটা অঙ্ক আমরা এখন করব। সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা আজকে দেখব কিভাবে চার রাশির বর্গ করতে হয়। যখন আমরা যদি দেখি সহজ থেকে সহজ একটা অঙ্কই দেখি, থাকে a প্লাস বি প্লাস সি মাইনাস ডি, যদি এরকম চার রাশি থাকে তাহলে এই বর্গটা আমরা কিভাবে করব। চলো শুরু করি। প্রথমে যদি আমরা দেখি এই আমাদের সূত্রটা কি আমরা জানা আছে না, বর্গ করবো শুধু দুইটা সূত্র দিয়ে। একটা হলো a প্লাস বি স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একটি সূত্র। আর একটা হলো a মাইনাস বি স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই দুইটা সূত্র দিয়ে কিন্তু বর্গগুলো করবো। আমরা জানি এই পূর্বে ক্লাসে এই সম্পর্কে আলোচনা হয়েছে। তো আমরা যদি এখন যেটা বলার জন্য সূত্রগুলো লিখলাম, এখানে আমাদের 1 2 3 4 রাশি, আর এখানে আছে শুধুমাত্র দুইটা। আমাদের কি করতে হবে? অবশ্যই আমরা এই চার রাশিকে কনভার্ট করে আমরা দুই রাশিতে পরিণত করব। আমরা এই দুইটাকে ধরবো একটা এ, এই দুইটাকে ধরবো একটা ভি, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে বর্গটা করতে পারবো। আসো আমরা দেখি কিভাবে করি। প্রথমে আমরা যদি দেখি a প্লাস বি, এটাকে যদি a ধরি, প্লাস এটাকে যদি আমরা ভি ধরি, সি মাইনাস ডি, এটা যদি হয় বি, তাহলে আমরা এই a আর এই b বর্গ করব। বর্গ করে, ঠিক আছে? আমরা এটা ধরলাম a, এটা ধরলাম b, a প্লাস b তার স্কয়ার। তাহলে আমাদের সূত্র হবে a প্লাস b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে আমরা বর্গ করব। এই হলো চার রাশি বর্গের নিয়ম। দুইটাকে a, দুইটাকে আমরা b ধরে নিব। এবার দেখো যদি এটা a আর এটা b হয় তাহলে আমাদের সূত্রে কি বলে? a স্কয়ার। প্রথম হলো a স্কয়ার, তারপর প্লাস এই প্লাস, তারপর হলো 2, তারপর হলো a কোনটা আমাদের? এটা হলো a প্লাস b, এটা হলো আমাদের a, তারপর হলো b কোনটা? এটা, ঠিক আছে? 2ab, তারপর আছে কি আমাদের? প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার। ক্লিয়ার সবাই? আমরা সূত্রের মধ্যে লিখলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটুকু তোমরা বুঝতে পেরেছি? আচ্ছা, আমরা পরের লাইন লিখবো, এটা মুছে দিচ্ছি। এখন দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পাইলাম a স্কয়ার প্লাস সূত্র 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা এটার ভিতরে দেখো আবার a প্লাস b তার হোল স্কয়ার হয়ে গেছে, আবার এটার ভিতরে a মাইনাস b তার হোল স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আবার সূত্র করতে পারি, এইটুকু a প্লাস b তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b স্কয়ার সূত্র কি হবে এখানে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটুকু পেলাম। এবার আসি প্লাস, এটাকে আমরা কি করব? সবটাকে গুণ করব। তো গুণ করলে আমরা প্রথম 2 দিয়ে এটাকে গুণ করি, তারপরে এটাকে করব। 2a 2 দিয়ে বিয়োগ করলে 2b, এটা পেলাম। তারপর আমরা এটা রেখে দিই, পরের লাইনে করব। প্লাস এটা আবার a মাইনাস b তার স্কয়ার সূত্র হয়েছে, তাহলে হবে কি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ক্লিয়ার সবাই? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের লাইন শেষ করি। দেখো কি হয়। এখন হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
প্লাসের যোগ আমরা কি করবো এখন গুণ করব। গুণ তো আমরা জানি কিভাবে করতে হয়, প্রথম রাশি দিয়ে দুইটাকে করবো, আবার এই রাশি দিয়ে আমরা দুইটাকে করবো। ক্লিয়ার? 2a যদি আমরা c রে করি তাহলে 2ac, আর 2a দিয়ে যদি আমরা d রে করি এটা হলো মাইনাস, এটা আছে প্লাস, প্লাস মানে আছে মাইনাস 2ad, এটুকু বুঝলাম। এবার আবার 2b যদি c রে করি এটা প্লাস আছে প্লাস 2bc, 2b দিয়ে d রে করলে প্লাস মানে আছে মাইনাস 2bd, শেষ গুণ করা। এবার আসি প্লাস c স্কয়ার মাইনাস 2cd প্লাস d স্কয়ার। এ হলো আমাদের 4 রাশির বর্গ, এটাই আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো সবাই? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা বর্গের এক রাশির বর্গ আমরা করতে পারবো। একটা সংখ্যা থাকলে, দুইটা থাকলে তো আমরা পারবোই, সূত্রে এসে। তিনটা থাকলে আমরা কি করবো? আমরা আগে ক্লাসে করেছিলাম যে প্রথম দুইটাকে আমরা এ ধরবো আর পরেরটাকে বি ধরে করবো। আর যদি 4টা হয় তাহলে প্রথম দুইটাকে আমরা এ ধরবো আর পরের দুইটাকে আমরা ভি ধরে বর্গ করব। বুঝতে পেরেছি সবাই? আসো আমরা আরেকটা 4 রাশির বর্গ দেখি। অবশ্যই তোমরা যদি না বুঝতে পারো যে অংশটুকু কমেন্টে অবশ্যই লিখবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের জবাব দেব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আমরা আরেকটু কঠিন ভাবে একটু কঠিন একটা অঙ্ক দেখি। 4 রাশির যদি হয়, মনে করো ax প্লাস by মাইনাস c স্কয়ার মাইনাস 2ab, একটু হালকা কঠিন করে দিলাম। দেখো এটা কিভাবে করবো আমরা এখন? আমরা অবশ্যই জানি, তাহলে আমাদের কি করতে হবে যে প্রথম দুইটাকে ধরবো আমরা কি a, আর এই দুইটাকে ধরবো আমরা b। তাহলে a মাইনাস b স্কয়ার, a মাইনাস b স্কয়ার করলে আমাদের বর্গটা হবে। তাহলে আসলে আমরা কি লিখবো এখন? ax প্লাস by, এটা ধরলাম a মাইনাস c স্কয়ার মাইনাস 2ab, এটা ধরলাম আমরা কি b। তাহলে আমরা এটাকে কি সবটাকে কি করব? স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ করব। আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ কি বুঝতে পেরেছো তোমরা? দেখো আমি একটু মুছে দিচ্ছি, এই বুঝার সুবিধাতে লিখেছিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কারণ হলো এই যে মাঝে কিন্তু একটা প্রথম ব্র্যাকেট ঢুকে গেছে। এই দুইটাকে আমরা একাত্র করার জন্য একটা প্রথম ব্র্যাকেট দিয়েছি, এটাকে একাত্র করার জন্য একটা প্রথম ব্র্যাকেট দিয়েছি। তাই এখন আবার সবটাকে যখন আমরা একাত্র করতে যাব তাহলে প্রথম ব্র্যাকেট যেহেতু আছে একবার, তাই এটা আমরা দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা একাত্র করব। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এখন শুরু করি। a মাইনাস b স্কয়ার সমান সূত্রটা কি জানি আমরা? a স্কয়ার। প্রথমে আসলে কি এটা হলো a, তাহলে a স্কয়ার মাইনাস সূত্রে 2a, এ হলো কোনটা? এটাই। ক্লিয়ার? আর তারপরে হলো b, b হলো কোনটা? এটা। তাহলে a স্কয়ার মাইনাস 2ab, এরপরে কি হবে? b স্কয়ার। তাহলে b স্কয়ার হলো, এটা হলো b স্কয়ার, এটা হলো প্লাস। এটা তো আমরা বুঝতে পেরেছি। এটা শুধু সূত্রের মতো লিখেছি। সূত্র আমাদের কি বলছিল যে a মাইনাস b স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আমরা সূত্রে যেভাবে সাজিয়েছিল সূত্রের মতো আমরা লিখেছিলাম। এবার আমরা পরের লাইনে চলে যাই। দেখো আমরা এখানে কি আছে এখন? আবার এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a প্লাস b স্কয়ার হিসাবে, তাহলে এখানে আবার a প্লাস b ধরে স্কয়ার সূত্র করতে হবে। এখানে আমরা a প্লাস b ধরে স্কয়ার সূত্র কিভাবে করব? a লিখব a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটা থেকে এটা পেলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এবার হলো মাইনাস
2 দিয়ে আমরা এটাকে গুণ করব, তারপর সবটা দিয়ে আমরা এটাকে গুণ করব, ঠিক আছে। 2 এটা দিয়ে গুণ করলে 2ax, আর 2 দিয়ে এটাকে গুণ করি, এটা কি অবস্থা আছে, মাইনাস অবস্থায়, মাইনাসের ক্লাসে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস 2by, ক্লিয়ার সবাই। এবার আসি আমরা, যদি আমরা এটা এখন থাকে আমরা লিখে রাখি, এটা পরের লাইনে করব, c স্কয়ার মাইনাস 2ab, এটুকু তো বুঝতে পেরেছি। এরপর দেখো এখানে আবার এটা দিয়ে ধরি, এটা যদি b ধরি তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার হয়েছে, আবার সেটা করতে হবে, প্লাস তাহলে a স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে, তারপর হলো প্লাস b স্কয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এটা এখানে আবার a মাইনাস b করেছে, সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab, এটা a এটা b প্লাস b স্কয়ার, ক্লিয়ার সবাই। তাহলে আসলে আমরা পরের লাইনে চলে যাই। বেশি কঠিন মনে হচ্ছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি আবার প্রথম থেকে বলছি, এটা দুইটাকে আমরা দিলাম কি, a, এটা দিলাম b, তাহলে আমাদের a মাইনাস b স্কয়ার বর্গ করার জন্য আমরা সবসময় স্কয়ার ব্যবহার করব, তাহলে a মাইনাস b স্কয়ার এটা বর্গ করে, এখন আমরা লিখি a মাইনাস তাহলে সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ক্লিয়ার। এবার এখানে দেখো এটা আবার a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে, তাহলে a স্কয়ার প্লাস সূত্র 2a, এখানে একটা গুণ দিতে পারি আমরা, a ইনটু b প্লাস b স্কয়ার, তাহলে এটা থেকে আমরা এটা পেলাম, এখানে মাইনাস এই 2 দিয়ে গুণ করলে 2ax মাইনাস এ প্লাসে মাইনাস 2by, এই রাশি লিখে দিলাম, তারপর প্লাস এটা a মাইনাস b এর সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ক্লিয়ার সবাই। এবার আসি আমরা পরের লাইনে। এখন এখানে কি হবে, এই স্কয়ার যদি আমরা দুটোটাকে গুণ করি, a স্কয়ার x স্কয়ার, ঠিক আছে, প্লাস 2 দিয়ে গুণ করি 2abxy প্লাস b স্কয়ার y স্কয়ার, এটুকু বুঝছো, এই স্কয়ার দিয়ে শুধু ভিতরটা গুণ করেছি আর কিছু না। এবার মাইনাস এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি, 2ax দিয়ে যদি গুণ করি আমরা কি হবে, আমরা এটা ব্র্যাকেটে রাখলাম মাইনাসটা, আমরা একটু আচ্ছা মাইনাসটা আমরা ব্র্যাকেটে রাখলাম, কারণ মাইনাসটা আমরা পর আবার বুঝাবো তোমাদেরকে। এখন আমরা a 2ax দিয়ে যদি c স্কয়ার গুণ করি কি হবে, 2ac স্কয়ার x, আবার 2ax দিয়ে যদি এটা করি মাইনাস 2 দ্বিগুণা 4, a দুইটা না, a একটা একটা, a স্কয়ার bx, আবার এখন 2by দিয়ে আবার দুইটা বের করতে হবে, প্রথমে এটা দিয়ে দুইটা করেছি, এরপর এটা দিয়ে দুইটা বের করতে হবে, ঠিক আছে। এটা যদি আমরা করি প্লাস হচ্ছে মাইনাস 2bc স্কয়ার y, আবার এই মাইনাস হচ্ছে কি হয়ে যায় প্লাস 2 গুণা 4ab স্কয়ার y, এই সবটা আমরা ব্র্যাকেটে রাখলাম। এটা কেন রেখেছি জানো, এই যে ব্র্যাকেটে কি আছে, মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটে যদি মাইনাস থাকে তাহলে আমরা ব্র্যাকেট তুলতে গেলে মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করে তুলতে হবে। এটা আমরা আগে জেনে হয়তো জানতে জেনে রাখতে পারি না, জানলে এখন জেনে নাও। ব্র্যাকেট তুলতে গেলে আমাদের আগে মাইনাস থাকলে সেটা দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করে তারপরে ব্র্যাকেট তুলতে হবে, আর যদি প্লাস থাকে তাহলে আর প্লাস থাকলে ওটা ব্র্যাকেটের চিহ্ন ভিতরের চিহ্নগুলো গুণ করা হয়, তবে প্লাস দিয়ে মাইনাসে গুণ করে মাইনাসে হয়, প্লাস দিয়ে প্লাসে গুণে প্লাসে হয়, এই জন্য আর ভিতরের চিহ্নগুলো অপরিবর্তিত থাকে, তাই ব্র্যাকেট তুললে সমস্যা হয় না। মাইনাস থাকলে যখন গুণ করবা ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এই জন্য আমরা রেখে দিলাম দেখাবার জন্য। এরপরে চলে যাবো কোথায়, এখানে আমাদের এই পর্যন্ত শেষ। এরপর আছে কি প্লাস c দিয়ে স্কয়ার কি হয়, c স্কয়ার আর স্কয়ার করলে c পাওয়ার 4 মাইনাস 2ac স্কয়ার b নাকি ab c স্কয়ার, তারপর প্লাস স্কয়ার করলে 2 গুণা 4a স্কয়ার b স্কয়ার। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি, ওকে।
আমরা এবার আরেকটা লাইন বাকি আছে, আমরা সেটা করি, দেখো কি হয়। আমরা এখানে যা আছে তাই লিখে দিব এখন। a স্কয়ার x স্কয়ার প্লাস 2abx y প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস দিয়ে এবার আমরা ব্র্যাকেট তুলবো। এজন্য দেখাই মাইনাস এটা এখানে আছে কি কিছু চিহ্ন আছে নেই, তাহলে না থাকলে কি করতে হবে প্লাস, তো প্লাস মাইনাস কি হবে মাইনাস 2ac স্কয়ার x, আবার এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে এখন প্লাস 4a স্কয়ার bx মাইনাস মাইনাস কি হবে প্লাস 2bc স্কয়ার y প্লাস মাইনাস কি হবে মাইনাস 4ab স্কয়ার y, এরপর আছে কি প্লাস c পাওয়ার 4 মাইনাস 2ab c স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। এই হলো আমাদের অঙ্কটা, এই হলো 4 রাশির বর্গ। ক্লিয়ার সবাই? তাহলে এই আমরা এখানে তুমি অ্যানসার লিখে দিতে পারো। তাহলে এইভাবে আমরা 4 রাশির বর্গগুলো করব। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখন আর সমস্যা হবে না। আমরা এক সংখ্যা থাকলে সেটার বর্গ করতে পারবো, 2 সংখ্যা থাকলে সেটার বর্গ করতে পারবো, 3 সংখ্যা থাকলে সেটার বর্গ করতে পারবো, আর যদি 4 সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা এই নিয়মে বর্গগুলো করে দেব। তো ঠিক আছে, এবার আমরা অন্য অঙ্কে চলে যাই। বর্গ আমরা আজকে এখানে শেষ করলাম। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট তো আছেই, তাহলে তোমাদের কমেন্টের উত্তর দিয়ে সেটা সমাধান করে দেওয়া হবে। আচ্ছা, আমরা এখন বর্গ শেষ করলাম। এরপরে আমাদের 5.11 এ বর্গের পরে আছে সরল করো। তাহলে আমরা সেই একটা সরল আজকে করে দেখাচ্ছি কিভাবে সরলগুলো করতে হয়। বোর্ডটা একটু সরে গেছে। আচ্ছা, মাপটা আগে দিলাম। আসো একটা সরল করে আজকে শেষ করব। আমরা বর্গ মোটামুটি শেষ করলাম। যেমন একটা সরল যদি থাকো এরকম হয় 2a প্লাস 1 স্কয়ার প্লাস 4a স্কয়ার, না স্কয়ার 4a দিয়ে দিই, 4a into 2a plus 1 square plus 2, এখানে 4 দিয়ে দিই, a স্কয়ার। যে এরকম একটা থাকে বলে যে সরল করার জন্য। তাহলে আমরা সরলটা কিভাবে করব একটু দেখাচ্ছি। এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা এখানে কিন্তু আমরা তখন বর্গ শিখলাম। তাহলে এই সরলটা একটু চিন্তা করি। এখানে দেখো এটা যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার প্লাস, আমরা যেটাকে একটু ভাঙাই তাহলে তোমরা সহজে বুঝতে পারবা এই সরলগুলো কিভাবে ভাঙাইতে হয়। যদি আমরা দেখো এভাবে লিখতে পারি 2a plus 1
স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2 4 এর ভাঙাইলে 2a, ঠিক আছে। আবার 2a প্লাস 1 স্কয়ার প্লাস এখানে এটা ভাঙাইলে কি হয় 2a স্কয়ার, 2 গুণ 4 আর a স্কয়ার। এখন দেখো ওই যে আমরা যে বর্গের সূত্রগুলো করেছিলাম ঠিক ওই সূত্রের মতো একটা সূত্র দেখা যাচ্ছে, যে এটা দিয়ে ধরি a স্কয়ার প্লাস 2 আবার 2a মানে a b, এটা হলো a আর এটা ভাঙাইলে 2 গুণ 4 হচ্ছে তো 2a মানে b, তাহলে 2a আর এখানে আমরা স্কয়ারটা আমাদের এখানে সরি এখানে স্কয়ারটা হবে না, স্কয়ারটা হবে না। এখন দেখো এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হয় a স্কয়ার প্লাস 2a মানে a b, এটা একটু আগে আসছে এখানে ভাঙানোর জন্য, b a প্লাস b স্কয়ার। তাহলে আমরা কি বুঝি এখান থেকে কি আসতে পারে a প্লাস b তার মানে স্কয়ার, সেটা লিখতে পারো অথবা মনে করি ধরে একটু বড় করে লিখতে পারো, দুইটা পদ্ধতিতে করা যায়। তোমার যেভাবে তোমার মনে আসে, যে পদ্ধতি তোমার সহজ মনে হয় সেই পদ্ধতি করতে পারো। আমরা একটা পদ্ধতি দেখাচ্ছি, আমরা লিখতে পারি মনে করি 2a প্লাস 1 সমান a আর শুধু 2a সমান হলো b। তাহলে আমরা কি পাই প্রদত্ত রাশিটা থেকে, আমরা কি পাই প্রদত্ত রাশি থেকে আমরা পাই এটা যদি a ধরি তাহলে a স্কয়ার প্লাস 2 ইনটু b ইনটু a প্লাস b স্কয়ার, শুধু আমরা 2a এর ধরছি b আর এটা সবটা ধরছি আমরা কি a। তাহলে সেই প্রদত্ত রাশি থেকে আমরা এইভাবে যদি আমরা সেই মানটা বসাই তাহলে আমরা এভাবে পাই যে এটা যদি a হয় তাহলে a স্কয়ার প্লাস এই সূত্রে 2 এটা হলো b, ঠিক আছে, আর এটা হলো a প্লাস b স্কয়ার, এটা পাই না আমরা। তাহলে আমরা মনে করে ধরে নিতে পারি। এখন আমরা এটা যদি করি তাহলে এখানে কি লেখা যায় a প্লাস b তা স্কয়ার লেখা যায় কিনা, অবশ্যই, কারণ এটা থেকে আমরা এটাই তো পাই a প্লাস, আবার সেটা এটা থেকে আমরা a প্লাস b তার স্কয়ার লিখতে পারি। এবার আমরা মান বসাই, যদি মান বসাই তাহলে এর মান কত হয় 2a প্লাস 1, ঠিক আছে, প্লাস b এর মান কত শুধু 2a স্কয়ার, আমরা লিখতে পারি মান বসিয়ে লিখে যাই। এখন এখানে যদি আমরা করি 2 আর 2 এর কটা হয় 4টা a প্লাস 1 স্কয়ার, 4টা a প্লাস 1 স্কয়ার, এটি আমাদের অ্যানসার। বুঝতে পেরেছো? এটুকুই আমাদের অ্যানসার। ক্লিয়ার সবাই? এই হলো মোটামুটি সরল করার নিয়ম। এখন তুমি এই যে আমরা মনে করে ধরে নিয়েছি, এটা তোমাকে সহজে বোঝাবার জন্য তোমরা এই মনে না করে এখান থেকে ডাইরেক্ট a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, তো তুমি লিখে দিবা 2a প্লাস 1 প্লাস, সেই পদ্ধতিটা আমি একটু দেখাচ্ছি। এটা উঠানো হয়েছে তোমাদের, তাহলে আমরা এটা একটু সহজে তোমাদের বুঝাতে পারি, এই জন্য আমি এইভাবে লিখলাম। যেমন এটাকে আমরা a ধরলাম, এটাকে আমরা v ধরলাম, তাহলে আমরা লিখতে পারি সূত্রে এটা a স্কয়ার প্লাস 2 আর এটা হলো v, এটা হলো a আর এটা হলো b স্কয়ার। এখানে কি আসে a প্লাস এটা হোল স্কয়ার, তাহলে আমরা এবার মান বসাই, এর মান কত a প্লাস 2a প্লাস 1 আর b এর মান হলো 2a, 2 দিয়ে 4a প্লাস 1, 4a প্লাস 1 স্কয়ার, এটা आंसर লিখে দিলে হবে। আচ্ছা, আরেকটা পদ্ধতি যদি তুমি একটু বড় না করতে চাও, তুমি যদি বড় না করতে চাও তুমি এখান থেকেও সহজ লিখতে পারো। যেমন এটা আমরা কি হলো ভাঙিয়ে দেওয়ার পরে এটা হলো a স্কয়ার, যদি আমরা ধরি a স্কয়ার প্লাস 2 আর এটা এখানে ভাঙলে আমরা 2b পাইছি আর এটা 2ba মানে 2ab প্লাস b স্কয়ার। আমরা এখান থেকে সরাসরি লিখতে পারি এরকম 2a প্লাস 1 মানে a প্লাস b স্কয়ার, এটা থেকে তো এটা আসছে a প্লাস b স্কয়ার থেকে তো 2a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার আসছে। তাহলে আমরা মনে করি একটু যদি না লিখতে চাও ডাইরেক্টলি লিখতে চাও সেটাও লিখতে পারো। এখন আমরা কি করব 2 দিয়ে 4a প্লাস 1 স্কয়ার, এই आंसर
এভাবে লিখতে পারো। তোমার এই দুই পদ্ধতি যেটা তোমার কাছে সহজ মনে হয় সেভাবে করো। তবে এটা একটু সরলটা ছোট সরল, এজন্য সহজেভাবে করা গিয়েছে। আর একটু যদি কঠিন সরল হয় তাহলে মনে করে লিখলে তোমাদের জন্য করতে সুবিধা হবে। তো সেই সরলগুলো নিয়ে আবার আগামী ক্লাসে দেখা হবে। কঠিন কঠিন সরলগুলো তোমাদেরকে তখন আমরা দেখিয়ে দেবো কিভাবে করতে হয়। তো আজকে মোটামুটি 4 রাশি কিভাবে বর্গ করতে হয় সেটা আমরা দেখলাম, এবং কিভাবে সরল করতে হয় সেটাও আমরা দেখলাম। তো চলো আজকের মতো এখানে শেষ করা যাক। আবার পরবর্তী কোনো এক ক্লাসে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে আরো বড় বড় কঠিন সরল নিয়ে। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করো, এবং তোমাদের একটা অনুরোধ থাকবে নিয়মিত লাইভ ক্লাসগুলো অবশ্যই করে দেখবা, এবং বাসায় বসে ক্লাসের পড়াগুলো অবশ্যই আয়ত্ত করার চেষ্টা করবা। কারণ যখন করোনা শেষ হয়ে যাবে তখন হয়তো প্রতিষ্ঠান খুলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে তখন তোমরা যদি এখন না শিখো সেই সময় পিছ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমরা বাসায় বসে বসে অবশ্যই ক্লাসগুলো দেখবে এবং নিজেরাই আয়ত্ত করার চেষ্টা করবে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। দেখো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।